একদিকে শক্তিশালী স্কোয়াড নিয়ে ফর্মে তুঙ্গে থাকা ইংল্যান্ড, অন্যদিকে হাল্যান্ড ওডেগার্ডদের নিয়ে স্বপ্নযাত্রায় এগিয়ে চলে নরওয়ে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে চলমান ফিফা বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ভিন্ন গল্প নিয়ে মুখোমুখি ইউরোপের দুই দেশ। বড় ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে আছে স্বস্তি। অনুশীলনে ফিরেছেন মার্ক গুয়েহি, ডেকলান রাইস ও রিসি জেমস। স্কোয়াড নিয়ে সন্তুষ্ট ইংল্যান্ডের হেড কোচ থমাস টুখেল। অনুশীলনে আমাদের সব খেলোয়াড়ই উপস্থিত ছিল। স্বাভাবিকভাবেই এটি আমাদের জন্য দারুণ খবর। নিষেধাজ্ঞার কারণে কোয়েনশাকে বাদ দিলে বাকি সবাইকে নিয়ে আমাদের পূর্ণ বিকল্প রয়েছে, এটাই সবচেয়ে ইতিবাচক দিক। 1966 সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। সে লক্ষ্যে দল যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে নামবে বলে মনে করেন টুখেল। আমার মনে হয় শেষ ম্যাচে আমরা ভালো এগিয়েছি, তবে সেটি ছিল কেবল একটি ধাপ। আমাদের লক্ষ্য ও স্বপ্ন এখনও অটুট। পরবর্তী ধাপ কোয়ার্টার ফাইনালে জয় তুলে নেওয়া। আগের ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে আমরা আগামীকালের ম্যাচে মনোযোগ দিচ্ছি। এর আগে 1993 সালের বাছাই পর্বে ইংল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল নরওয়ে। এবার ইতিহাসের পুনরাবৃত্তি করে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠতে চায় স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। দলের হেড কোচ স্টেল সোলবাকেনও জানিয়েছেন লড়াইয়ের জন্য পূর্ণ প্রস্তুত তার দল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমার মনে হয় এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচই নরওয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এটি আমাদের জন্য তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। খেলোয়াড়রা আত্মবিশ্বাসী এবং লড়াইয়ের জন্য প্রস্তুত, তবে তাদের কিছুটা চাপও অনুভব করা উচিত। আমার বিশ্বাস সেরাটা দিতে হলে কিছুটা চাপ থাকাও দরকার। বিশ্বকাপে এখন পর্যন্ত 4 ম্যাচে 7 গোল করেছেন নরওয়ের আর্লিং হাল্যান্ড। অন্যদিকে 5 ম্যাচে 6 গোল নিয়ে ইংল্যান্ডের হ্যারি কেইনও আছেন দুর্দান্ত ছন্দে। দুই দলের পাশাপাশি এই ম্যাচে বিশ্ব তাকিয়ে থাকবে দুই গোল মেশিনের দ্বৈরথের দিকেও। আসাদুজ্জামান লিটন, এখন।